আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আমি। এখানে আমি চিকেন রোল নিয়ে এলাম, কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, আর এখানে শালগম নিয়েছি কেটে, শালগমের ভাজি করব। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের কাছে অবশ্য আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন আমি একটা প্যান চড়ালাম, প্যানে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু করে তেজপাতা দিয়ে দিলাম, একটু করে গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি চিকেন রোলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। তারপর আমি মশলাটা ইউজ করবো এটার সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণটাও দিয়েছি, গরম মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু পানিও আমি দিয়ে দিলাম এটার সাথে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম, আবারও আমি ফিরে আসলাম। দেখুন, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এখন আমি একটু গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম, একটু করে ধনিয়া পাতা কুচিয়ে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। তো আমার চিকেন রোলটা হয়ে গেছে। এখন আমি আবার শালগমের ভাজিটা বসাবো। আবারও ফিরে আসলাম, এখানে আবার একটা প্যান ছড়ালাম, প্যানে প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হয়ে গেছে, একটু করে তেজপাতা দিয়ে দিলাম, একটু করে গরম মশলাটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 3টা মতো শুকনো মরিচ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি সবজিটা ঢেলে দিব। এখন আমি সবজিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা দেশ বিদেশে যেখানে অবস্থান করছেন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই একটু সাপোর্ট করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন একটু করে উপরের থেকে আমি মশলা দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হালকা মতো একটু গরম মশলার গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, একটু করে উপরের থেকে গরম মশলাও দিয়ে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও এ পর্যন্তই।